মাধ্যমিক লিখে দিতে হবে। তারপর কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং এখানটা বসে দেবেন, সাবজেক্ট মাধ্যমিকে তো এমন কোনো সাবজেক্ট বলে থাকে না, এখানটা অল সাবজেক্ট লিখে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ। এখানে আপনাদের বলে রাখি, এখানে আপনাদের পোস্ট থাকবে PRT, PGT, TGT, যোগা ইনস্ট্রাক্টর, কম্পিউটার ইনস্ট্রাক্টর। এখানে অনেকগুলো পোস্ট আছে। ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের কবে হবে, কটার সময় আপনাদেরকে যেতে হবে, এখানে কোয়ালিফিকেশান, সব কটা পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশান লাগবে। আপনারা ভিডিও স্কিপ করবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলিয়ে আপনাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ সব কটা ডিটেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া আর অ্যাজ ফলো। এখানটায় রিক্রুটমেন্ট রুলস অফ দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার। এই গ্র্যাজুয়েট টিচার মধ্যে কী কোয়ালিফিকেশান লাগবে এখানটা দেখেন আপনারা। নেম অফ দ্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার। কোয়ালিফিকেশান কী লাগবে? 2 years ইন্টারগ্রেড পোস্ট গ্র্যাজুয়েট MSc কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন অফ NCERT ইন দ্য কনসার্ট সাবজেক্ট। এখানে অর দিয়ে অনেকগুলো অপশান আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন PGT ইংলিশ, PGT হিন্দি, তাছাড়া ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখানে অনেকগুলো সাবজেক্টস ওয়াইজ এখানে দেয়া আছে। তার সাথে এখানটা দেখেন ডিজায়ারেবল কোয়ালিফিকেশান নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। আপনাদের যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে ভালো, যদি নেই তাহলে ডিজায়ারেবল হলে ভালো হয়। তার সাথে এখানটা দেখেন বিএডও আছে। আপনাদের যদি বিএড থাকে এই জায়গাগুলো আপনারা কলমগুলো একটু আপনারা ভিডিও পজ করে একটু আপনারা দেখে নেবেন। নেক্সট পোস্ট এখানে দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। এখানে কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট 50% মার্কস অ্যাগ্রিগেট in any of the following BA or BTech, কম্পিউটার সায়েন্স, ITI। তারপর এখানে অর দিয়ে এখানে অনেকগুলো অপশান আছে। অর দিয়ে এখানটা দেখতে পাচ্ছেন MSc, BSc, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার। বি লেভেলে আপনাদের কাছে ডোয়েকে যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোন পোস্টের জন্য? পোস্ট গ্র্যাজুয়েট টিচার। নেক্সট পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন গ্র্যাজুয়েট টিচার। 4 year ইন্টারগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন অফ NCERT থেকে ইন দ্য কনসার্ট সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। অর দিয়ে এখানটা দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারেন। এখানে সাবজেক্টস ওয়াইজ এখানে দেওয়া আছে, সংস্কৃত আছে, তারপরে হিন্দি আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স। এখানে অনেকগুলো সাবজেক্টস মানে কনসার্ট সাবজেক্টস উপরে আপনাদের এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে। সেটা কোন পোস্টের জন্য? ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য। সেই সেম ডিজায়ারেবল কোয়ালিফিকেশান নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। তারপর এখানটা দেখেন প্রাইমারি টিচার। এখানে প্রাইমারি টিচারও ভ্যাকেন্সি আছে। প্রাইমারি টিচার ভ্যাকেন্সির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র সেকেন্ডারি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 year ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান। এর উপরে আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে। অর দিয়ে এখানে দেখেন অর দিয়ে সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট 50% মার্কস, BLED যদি থাকে। তারপর এখানটা আবার দেখতে পাচ্ছেন আপনারা সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস, স্পেশাল এডুকেশান থাকে। অথবা এখানটা দেখেন কোয়ালিফাই ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট মানে সিটেট পেপার 1 যদি আপনারা কোয়ালিফাই হয়ে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। সেটা কোন পোস্টের জন্য? প্রাইমারি টিচারের জন্য। তারপর এখানটা দেখেন কম্পিউটার ইনস্ট্রাক্টরও আছে। কম্পিউটার ইনস্ট্রাক্টর এখানে দেখতে পাচ্ছেন আপনারা BE BTech, কম্পিউটার সায়েন্স, BCA, MCA, MSc, তাছাড়া MSc এখানটা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স। এখানে স্ল্যাশ করে অনেকগুলো। তারপর এখানটা দেখেন অর বলে এখানটা কোয়ালিফিকেশানগুলো আছে। যদি আপনাদের এই কোয়ালিফিকেশানগুলো থাকে তাহলে আপনারা কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখতে পাচ্ছেন যোগা ইনস্ট্রাক্টরও আছে। যোগা ইনস্ট্রাক্টরের জন্য এখানটা দেখেন গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট। যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস থাকেন তাহলে আবেদন করতে পারেন। অ্যাটলিস্ট এখানটা দেখেন 1 year ডিপ্লোমা ইন যোগা আপনারা করে থাকেন 1 বছরের ডিপ্লোমা তাহলে আপনারা আবেদন করতে পারেন। অথবা এখানটা দেখেন BPED উইথ যোগা ওয়ান অফ দ্য সাবজেক্ট। তার সাথে এখানটা অর বলে অপশানগুলো আছে, এটা আপনারা দেখতে পারেন। এখানটা দেখেন মিউজিক টিচারও ভ্যাকেন্সি আছে, ডান্স কোচও আছে, এডুকেশনাল কাউন্সিলর ভ্যাকেন্সিও আছে। এর মধ্যে দেখেন BA BSc যদি আপনাদের থাকে। অথবা এখানটা দেখেন ডিজায়ারেবল এখানে বলা আছে, যদি আপনাদের থাকে তাহলে ভালো হয়, যদি নেই তাহলে কোনো প্রবলেম নেই, আপনারা আবেদন করতে পারেন এডুকেশন কাউন্সিলর পোস্টের উপরে। এবার কথাটা হলো এই যে আপনারা পোস্টগুলো দেখলেন, এই পোস্টের মধ্যে এবার আপনারা ধরুন যদি আবেদন করতে চান মানে ওয়াক ইন ইন্টারভিউতে যেতে চান এই পোস্টের জন্যে, তাহলে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটাকে আপনাকে ঠিকঠাকভাবে ফর্মটা ফিল করে আপনাদেরকে ইন্টারভিউতে যেতে হবে। সেটা কোন দিন সেটা আপনাদেরকে বলছি।
আগে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানটা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই ফর, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান পোস্টের নামটা দিয়ে দেবেন, আর ডেট কোন ডেটে আপনারা ফর্ম ফিল আপ করছেন সেই দিনের ডেটটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে আপনারা ব্লক লেটার এখানে আপনারা বক্সগুলো দেওয়া আছে এখানটা আপনারা নামটা ফিল করবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানটা একটা পাসপোর্ট সাইজের ফটো এখানটা সাটিয়ে নেবেন। ফাদার অথবা হাজব্যান্ড নেম এখানটা আপনারা ফাদার অথবা হাজব্যান্ড নেম এখানটা আপনারা ফিল করে নেবেন। তারপরে এখানটা দেখতে পাচ্ছেন 3 নম্বর কলমের ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ এখানটা ব্র্যাকেট করে এখানটা দেওয়া আছে, সেই হিসাবে আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থটা বসাতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আপনার থেকে 1 2 3 4 5 মানে 5খানা কলম দেওয়া হয়েছে। এখানটা আপনারা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি বা বিএড বা টেট যা কোয়ালিফিকেশান থাকবে এগুলো আপনারা ফিল করে নেবেন। প্রথমে দেখেন কোয়ালিফিকেশানে বক্সে 1 নম্বর কলমে এখানটা আপনাদেরকে মাধ্যমিক লিখে দিতে হবে। তারপর কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং এখানটা বসে দেবেন। সাবজেক্ট মাধ্যমিকে তো এমন কোনো সাবজেক্ট বলে থাকে না, এখানটা অল সাবজেক্ট লিখে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস যা থাকে সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। 2 নম্বর কলমে এখানটা দেখেন এখানটা আপনারা এইচএস বলে লিখে দেবেন। তারপর বোর্ডের নামটা দিয়ে ইয়ার অফ পাসিং কোন সালে 12 ক্লাস পাস হলেন সেটা। সাবজেক্ট আপনাদের যদি আর্টস, সায়েন্স, কমার্স থাকে তাহলে সেভাবে আপনারা যদি আর্টস থাকে তাহলে আর্টস লিখবেন, সায়েন্স থাকলে সায়েন্স লিখবেন, অথবা আপনাদের কমার্স থাকলে কমার্স। পুরো সাবজেক্ট দেওয়ার দরকার নেই কারণ জায়গাটা শর্ট আছে, তাহলে আপনারা পুরো যদি লেখেন তাহলে বক্সটা ফুল হয়ে যাবে। তারপর এখানটা দেখেন পার্সেন্টেজ আপনাদেরকে দিয়ে দিতে হবে, সেরকম পর আপনারা এগুলো ফিল করে নেবেন। এখানটা দেখেন তারপরে 5 নম্বর কলমে প্রফেশনাল কোয়ালিফিকেশান সিটেড, যদি আপনাদের কাছে সিটেড থাকে আপনারা এটা আগে দেখে নেবেন। আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের মধ্যে যদি সিটেড থাকে তাহলে আপনারা এখানটা ইয়াস করে দেবেন, অথবা আপনারা অন্য কোনো পোস্টে করার জন্যে অন্য কোনো পোস্ট যদি করেন তাহলে ওখানে যদি সিটেড থাকে তাহলে আপনারা ওটা একটু দেখে নেবেন, দেখে শুনে আপনারা প্রফেশনাল কোয়ালিফিকেশান 5 নম্বর এখানটা দেখেন। সিটেড আপনারা যদি করে থাকেন তাহলে এখানটা আপনারা ইয়াস করে দেবেন, যদি নেই তাহলে এখানটা নো করে নেবেন। এক্সপিরিয়েন্স এখানটা দেখেন এক্সপিরিয়েন্স আপনাদের কাছে যদি থাকে তাহলে এখানটা আপনারা এক্সপিরিয়েন্স বসিয়ে দেবেন। সিরিয়াল নম্বর বলে এখানটা দেয়া আছে, এগুলো আপনারা এক্সপিরিয়েন্সটা আপনারা ফিল করে নেবেন। এক্সপিরিয়েন্স এবার কোনটা হলো, ধরুন আপনারা কোথায় টিচারে কোথাও আপনারা কন্ট্রাকচুয়ালে কাজ করেছেন বা অথবা আপনারা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেছেন, তাহলে আপনারা সেই স্কুলের নাম, সাবজেক্ট কোন সাবজেক্ট আপনার, আর ডিউরেশন কত দিন সেটা আপনারা একটু ফিল করে নেবেন। ক্যাটাগরি আপনাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা থাকে এখানটা আপনারা লিখে নেবেন। অ্যাড্রেস এখানটা আপনারা ফুল অ্যাড্রেস দেওয়ার পর সাথে ডিস্ট্রিক্ট আর পিনকোডটা এখানটা বসিয়ে নেবেন। কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এখানটা আপনাদেরকে 2টো মোবাইল নাম্বারটা জিজ্ঞেস তার জন্য করা হচ্ছে, অথবা 1 নম্বর মোবাইল নাম্বারে যদি আপনার সাথে কন্ট্যাক্ট না হোক তার জন্য 2টো সেকেন্ড মোবাইল নাম্বারটা আপনারা এমার্জেন্সি মোবাইল নাম্বারটা এখানটা দিয়ে দেবেন। গার্জিয়ান বা অথবা আপনারা হাজব্যান্ড যা মোবাইল নাম্বার সেটা আপনারা এখানটা দিতে পারেন, কিন্তু প্রথমে আপনারা মোবাইল নাম্বার 1 এখানটা আপনারা প্রথমে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন, ডিক্লারেশনটা পড়ার পর এখানটা তারপর নিজের নাম দিয়ে দেবেন, আপনার যা নাম হয় সেই খালি জায়গাটা আছে, তারপর আপনারা একটু পড়ে নেবেন ডিক্লারেশনটা। তারপর এখানটা দেখেন রিমার্কস অফ ভেরিফিকেশন বোর্ড, এখানটা আপনারা এই বক্সটা আপনারা ছেড়ে দেবেন, কেন এইটা ভেরিফিকেশন বোর্ড থেকে ওরা ফিল করবে সেই জন্য এই বক্সটা ছেড়ে দেবেন। ফর্মটা ফিল করা হয়ে গেল, তারপরে আপনাদের কোন দিন যেতে হবে সেটা আপনাদেরকে একটু বলে দিই। ডেট অ্যান্ড টাইম 24 ফেব্রুয়ারি 2024, এই ডেটে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে। 24 ফেব্রুয়ারি 2024 এই ডেটে আপনারা ইন্টারভিউতে যাবেন। সেটা কোথায় যেতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে এখানটা দেখেন প্লিজ নোট রেজিস্ট্রেশন উইল বি ডান ফ্রম 8 AM টু 9 AM। তারপর 2nd নম্বর এখানটা দেখেন অরিজিনাল অ্যান্ড জেরক্স টেস্টিমোনিয়ালস অ্যালং উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর রিকোয়ার্ড অন দ্য ডেট অফ ইন্টারভিউ সময় আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি তার সাথে পাসপোর্ট সাইজে ফটো নিয়ে আপনাদেরকে ইন্টারভিউতে যেতে হবে। এবার 3 নম্বরে বলছে কি সিলেকশন উইল বি ডান অ্যাজ পার KBS রুলস, মানে KBS এ যা রুলস হয় সেই অনুযায়ী আপনাদের সিলেকশনটা হবে। এবার কোথায় যেতে হবে আপনাদেরকে, সেই 24 ফেব্রুয়ারি 2024 মানে 24 তারিখে আপনাদের কোথায় যেতে হবে, এখানটা দেখেন আপনাদেরকে এই জায়গার মধ্যে যেতে হবে। ভিলেজ কুমার সাতপুর, পোস্ট অফিস রানাঘাট, মানে রানাঘাটে আপনাদেরকে যেতে হবে। কোন ভিলেজে, এখানটা দেখেন কুমার সতপুর, এই জায়গাটা আপনাদেরকে যেতে হবে। অথবা আপনাদের কোনো ডাউট লাগে বা আপনারা অ্যাড্রেস যদি জিজ্ঞেস করতে চান, অফিসে এখানটা ফোন নম্বরটা দেওয়া আছে, মানে মোবাইল নম্বরটা দেওয়া আছে, এই মোবাইল নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।
তো আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন, উত্তর নিশ্চয়ই দেবো আপনাদেরকে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কারণ এই চ্যানেলে আপনারা ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।